নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম। আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 1 কাপ চাল রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। এটা মিনিকেট চাল। ভাবছেন বাড়িতে গেস্ট এলে কী বানাবো, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে সুস্বাদু রেসিপি। ভেজানো চালগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। এটাতে খুব সুন্দর আমি স্ন্যাক্স বানিয়ে দেখাও আপনাদেরকে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক পেস্ট এতটা মোটা হবে আর মিহি মতো হবে, একদম আঠালো। এবার এখানে আমি একটা আলু সেদ্ধ আগেই করে রেখেছিলাম। আলু সেদ্ধটা এখানে আমি অ্যাড করে দিয়ে আবারও পেস্ট বানাবো। চাল আর আলু একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো সেদ্ধ চাল ব্যবহার করতে পারেন। চাল আর আলুর পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চাল আর আলুর পেস্টটা কতটা ঘন হয়েছে আর কতটা আঠালো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য সুজি। এখানে আমি 2 থেকে 3 চামচ সুজি অ্যাড করে দিয়েছি। দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দেবো আমি চাট মশলা। চাট মশলার প্যাকেটটা কাটা ছিল, তাই ওগুলো ডালা হয়ে গিয়েছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য নুন। নুনটা এখানে স্বাদ মতো দিয়েছি। এখানে আমার কোনো মশলা ব্যবহার করব না, এটা সম্পূর্ণ হেলদি একটা খাবার। এইসব উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো ময়দা বা আটা আর কোনো কিছু ব্যবহার করিনি। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার যে ডোটা বানিয়েছিলাম তার থেকে ঠিক ফুরুলির আকারে আমি এরকম ছোট ছোট করে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে পকোড়া আকার বানিয়ে আমি সবগুলো দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গিয়েছে। এগুলো আমি 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে আমি খুন্তিটা দিয়ে একবার নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কোনোটার গায়ে কোনোটা লাগেনি, কতটা সুন্দর হয়েছে। এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব। এগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ঠিক পকোড়ার মতো। এগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এটা আমি তুলে নেব। একই পর্যায়ে আমি আরও কয়েকটা ভেজে নেব। তো বন্ধুরা, যদি ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে সুস্বাদু রেসিপি বানানো যায়, যদি বাচ্চারা বায়না করে কিছু খাওয়ার জন্য, ঘরে যদি কিছু না থাকে, 1 টাকাও খরচা না করে বাচ্চার জন্য এভাবে আপনি বানিয়ে দিতে পারেন। কিংবা বাড়িতে গেস্ট এলে এরকম সুস্বাদু রেসিপি বানিয়ে দিতে পারেন। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমার চালের পকোড়া বা স্ন্যাক্স রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।